আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এর সেকেন্ড ভলিউমে গত ক্লাসে চ্যাপ্টার 7 ইমপ্লিমেন্টিং ডিএসসিপি কনফিগারেশন এবং ক্লায়েন্ট ডিএসসিপি থেকে আইপি পাচ্ছে, এই জিনিসগুলো দেখছিলাম যে কিভাবে এটা কমিউনিকেট করতেছে আর কি। আজকে আমরা যেটা দেখবো চ্যাপ্টার 8 ডিএসসিপি স্নুপিং এবং এআরপি। এই স্নুপিং শব্দের অর্থটা হচ্ছে যে যেমন আমরা একটা জিনিস যেটা নকল করি, নকল যেটাকে বলে আর কি, আমরা এটার ইংরেজি শব্দটা হচ্ছে ক্লোন আর কি। হ্যাঁ, নকল করা আর কি, বা কপি করা। তো এটাকে বলি হচ্ছে আমরা স্পুফিং। স্পুফিং মানে একই জিনিস সামওয়ান কপি। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে স্পুফিং। এটাকে এটার ঠিক অপোজিট শব্দটা হচ্ছে স্নোপিং। মানে স্পুফিং এর ঠিক অপোজিট শব্দটাই হচ্ছে স্নোপিং। তার মানে হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি স্নোপিং ইজ গুড অ্যান্ড স্পুফিং ইজ ব্যাড। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারি। তো ডিএসসিপি স্নুপিং এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ডিএসসিপি স্নুপিং বলতে এটা বোঝানো হচ্ছে যেটা যে আপনার নেটওয়ার্কে মাল্টিপল ডিএসসিপি সার্ভার থাকতে পারে, হুইচ ওয়ান ইজ ট্রাস্টেড। এটাকে কিভাবে মার্ক করব যে এটা ট্রাস্টেড? যদি আনট্রাস্টেড টিসিপি সার্ভার থেকে আমার টিসিপি ক্লায়েন্ট ডিভাইস আইপি পাই, সে তো ইন্টারনেটে যেতে পারবে না। তাহলে তো এখানে ট্রাস্ট এবং আনট্রাস্টের যে ডিমার্কেশন পয়েন্ট, এটা কিন্তু আমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, যে তুমি কার কাছ থেকে আইপি লিজ নিবা অ্যাজ এ ক্লায়েন্ট। আমি নিব হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রু ডিএসসিপি সার্ভার। তো এই এই যে মানে মেকানিজম, এই মেকানিজমটাকে কন্ট্রোল করার জন্য আমরা ডিএসসিপি স্নোপিং এই প্যারামিটারটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে এআরপি ইন্সপেকশন। এআরপি ইন্সপেকশন মানে এআরপিটা হচ্ছে কি অ্যাড্রেস রেজলিউশন প্রটোকল। এটা এটা হচ্ছে মূলত হচ্ছে একটা টেবিল। এই টেবিলের ভিতরে কি থাকে? মেজর দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আইপি এবং এই আইপির সাথে ম্যাক। এই আইপির সাথে ম্যাক, লাইক আমার রাউটারটা হচ্ছে একটা পিসির সাথে কানেক্টেড। পিসিতে কি আছে? একটা ম্যাক আছে, একটা আইপি আছে। এটা আমার নেইবার ডিভাইস হচ্ছে রাউটার। রাউটার থেকে আমি এটাকে এআরপির টেবিলটাকে দেখতেছি। আমার সাথে কানেক্টেড পিসি বা ডিরেক্ট কানেক্ট হতে পারে, অথবা থ্রো সুইচ। যে পিসি গুলো আছে বা এন্ড ডিভাইস গুলো আছে, এটার একটা আমরা কি পাচ্ছি? টেবিল পাচ্ছি, যেখানে আইপি এবং ম্যাকটা ম্যাপ করা আছে। আইপি এবং ম্যাক, এই দুটাকে ম্যাপ করা আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে এআরপি টেবিল। তো এটাকে আবার কি করতেছি? ইন্সপেকশন করতেছি। যদি এটা ডুপ্লিকেট হয় আইপি, তাহলে ম্যাক তো ডুপ্লিকেট হবে না, রাইট? কারণ ম্যাকটা তো একেবারে ফিজিক্যাল হার্ডওয়্যার অ্যাড্রেস, এটা তো ডুপ্লিকেট হবে না। অবশ্যই সফটওয়্যার আছে ক্লোন করার জন্য, ম্যাকও ক্লোন করা যায়। হ্যাঁ, তবে রিয়ারলি এটা হয় আর কি। তো এই দুইটা জিনিস আমরা দেখবো, টিএসসি স্নোপিং এবং এআরপি ইন্সপেকশন। দুইটাই আসলে বেসিক্যালি সিকিউরিটি প্যারামিটার ল্যান্ড সাইডে, যাতে করে আমরা আনওয়ান্টেড, এটাকে আমরা বলতে পারি যে অ্যাটাক, আনওয়ান্টেড অ্যাটাক থেকে আমরা আম, নিজেদেরকে সেভ করতে পারি আর কি। এটার জন্যই মূলত এই দুইটা প্যারামিটার ব্যবহার করা হয়। ডিএসসিপি স্নোপিং, যেমন এখানে বলছে ডিএসসিপি সার্ভার প্লে এ ভাইটাল রোল ইন মোস্ট এভরি নেটওয়ার্ক টুডে, with almost every user endpoint using DSCP to learn IP address mask, default gateway, DNS server, IP address সবগুলোতে ডিএসসিপি সার্ভার। যেমন হচ্ছে আমাদের যে স্মার্ট ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে, হ্যাঁ, এই স্মার্ট ডিভাইস গুলো বা আইওটি ডিভাইস গুলো, এগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করা পসিবল না, কোনোভাবে পসিবল। হুম তাকে আমাকে কি করতে হবে? ডিএসসিপির মাধ্যমে আসলে আইপি থ্রো করতে হবে। ডিএসসিপির মাধ্যমে আইপি থ্রো করতে হবে, স্ট্র্যাটিক্যালি আইপি কনফিগার করে এটাকে ইউজ করা আসলে টাফ। তো সিনারিওটা হচ্ছে এরকম যে এই যে আমার এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। তো ডিএসসিপি সার্ভার কি করতেছে এই জায়গায়? যে ডিএসসিপি সার্ভার নর্মালি কি করবে, যে এই হচ্ছে আমার ট্রাস্টেড, এখান থেকে মনে করি ট্রাস্টেড ক্লায়েন্ট কানেক্টেড আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা কনসিডার করতেছি দিস ট্রাস্টেড, আর এগুলোকে এই পাশটাকে আমরা কনসিডার করতেছি দিস ইজ আনট্রাস্টেড। দুইটা ভাগে আমরা ভাগ করে দিচ্ছি। একটাই সুইচ,
এটাকে বেসড অন পোর্ট নাম্বার আমরা কি করতেছি, ভাগ করে দিচ্ছি। একটা পার্টকে বলতেছি ট্রাস্টেড, আর একটা পার্টকে আমরা বলে দিচ্ছি হচ্ছে কি আনট্রাস্টেড। তো এটা আমরা আমাদের সুইচে এটা ম্যানুয়ালি আমাদের কনফিগার করে দিতে হয় যে এটা ট্রাস্টেড। সুইচ কিভাবে বুঝবে এটা ট্রাস্টেড? ঠিক আছে, এটা হচ্ছে কনফিগার করে দিতে হয়। যে যেমন এখানে বলা হচ্ছে DSP message received on an untrusted port for message normally sent by a server will always be discarded. Always be discarded. তাহলে এইখানে যখন আমি কি কনফিগার করে দিলাম আনট্রাস্টেড, DHCP মেসেজ রিসিভড অন অ্যান আনট্রাস্টেড পোর্ট, তার মানে হচ্ছে সামওয়ান কানেক্ট ওয়ান সার্ভার অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ DHCP সার্ভার। তাহলে এখান থেকে যদি আইপি আসে, দ্যাট ইজ আনট্রাস্টেড পোর্ট। আনট্রাস্টেড পোর্ট থেকে সে যদি আইপি রিসিভ করে, তাহলে এই আইপি কে সে কি করবে, ডিসকার্ড করে দিবে। কার কাছে আসতে, কোথায় থেকে আসতে হবে, ট্রাস্টেড পোর্ট থেকে আসতে হবে। তাহলে আমাদের এখানে ডিমার্কেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে ট্রাস্টেড পোর্ট থেকে আসতে হবে, না আসলে কি করে দিবে, সে রিসিভ করবে না। DHCP message received on an untrusted port, so normally sent by DHCP client, may be filtered if they appear to be part of the attack. DHCP message received on an untrusted port will be forwarded. Trusted port do not filter any DHCP message. Trusted port এটাকে ফিল্টার করবে না, যেমন দিস ইজ দ্য ট্রাস্টেড, এটা ফিল্টার করবে না। কিন্তু এই জায়গাটায় আমি যখনই আনট্রাস্টেড ডিফাইন করে দিব, তখন সে কি করবে, আনট্রাস্টেড থেকে ডিএসসিপি রিকোয়েস্ট আসলে সে এটাকে রেসপন্স করবে না আর কি। এটাকে আমরা বলি স্পিউরাস ডিএসসিপি সার্ভার আর কি। যেমন এটা দিস ইজ দ্য ফেক, যেমন এখানে কি দিয়েছে যে স্পিউরাস ডিএসসিপি সার্ভার, আর এটা হচ্ছে কি ট্রাস্টেড ডিএসসিপি সার্ভার। তো এখান থেকে যে কোনো রিকোয়েস্ট সে কি করবে, রিসিভ করবে না, কারণ দিস নট ট্রাস্টেড। তো এটাকে আমরা আমরা তো বুঝলাম যে এই লজিকটা কি, মানে এই ট্রাস্টেড আনট্রাস্টেড স্নুপিং, হ্যাঁ, তো এটাকে কেন করা হচ্ছে। এইবার আমরা আসি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিএসসিপি রিকোয়েস্ট, ওকে, ডিএসসিপি অল মেসেজ অ্যাপ্রুভ, যেহেতু ট্রাস্টেড, নো ইস্যু। এখন এইখান থেকে যখন ডিএসসিপি রিকোয়েস্ট আসতেছে সুইচ পোর্টে, তখন কি বলছে, রিজেক্টেড, রিজেক্টেড, এখান থেকে রিসিভই করবে না, রিজেক্ট করে দিবে। তাহলে আমার এখানে সুইচের সাথে যে কানেক্টেড ডিএসসিপি ক্লায়েন্ট গুলো ছিল, এই ক্লায়েন্ট গুলো ফেক কোনো ডিএসসিপি সার্ভার থেকে কখনোই আইপি পাবে না, কারণ ট্রাস্টেড ডিএসসিপি সার্ভার যে পোর্টে কানেক্টেড, ওই পোর্টটাকে আমি কি হিসেবে কনফিগার করবো, অ্যাজ এ ট্রাস্টেড হিসেবে কনফিগার। এখানেই আসলে ফিল্টারিং মেকানিজমটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডিএসসিপি স্নোপিং রুলস কি বলছে, এক্সামিন অল ইনকামিং ডিএসসিপি মেসেজ, ডিএসসিপির অল মেসেজ সে কি করে, এক্সামিন করে। ইফ নরমালি সেন্ড বাই সার্ভার্স, ডিসকার্ড দ্য মেসেজ, যদি সার্ভার কোনো মেসেজ পাঠায় সেটাকে কি করে দেয়, ডিসকার্ড করে দেয়। ইফ নরমালি সেন্ড বাই ক্লায়েন্টস, ফিল্টার অ্যাজ ফলোস, ফর ডিসকভার অ্যান্ড রিকোয়েস্ট মেসেজ, চেক ফর ম্যাক অ্যাড্রেস কনসিস্টেন্সি বিটুইন দ্য ইথারনেট ফ্রেম অ্যান্ড দ্য ডিএসসিপি মেসেজ। For release and decline message, check the incoming interface plus IP address versus DHCP snowping binding table. সে কিন্তু ভেরিফাই করে। For message not filtered that result in a DHCP list, build a new entry to the DHCP snowping binding table. সে আর একটা টেবিল জেনারেট করে, যেটাকে বলতেছে স্নোপিং বাইন্ডিং টেবিল। তো এখন ডিএসসিপি সার্ভার থেকে যখন আইপি লিজ নেওয়া হয় বা লিজ দেয়, তখন সে কি করে একটা টেবিল মেনটেন করে আর কি, টিসিপি বাইন্ডিং টেবিল। কাকে আইপি দিল, তার ম্যাক কি, হ্যাঁ, কি আইপি দিছে, এটার একটা লিস্ট সে মেনটেন করে টিসিপি সার্ভার। ফিল্টারিং ডিসকভার মেসেজ বেসড অন ম্যাক অ্যাড্রেস, এই যে এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার। এই অ্যাটাকার কি করছে, ইটসেলফ ডিএসসিপি সার্ভিসটাকে অন করে সে রিকোয়েস্ট পাঠাচ্ছে। ম্যাক ডিসকভার কি করছে, ডিসকভার মেসেজ যখনই পাঠাইছে, তখন এটাকে কি করে দিছে, ক্রস, this is not working। কিন্তু আমরা যদি ডিএসসিপি স্নোপিং কনফিগার না করি, তাহলে সেই অ্যাটাকার কিন্তু ডিএসসিপি রিকোয়েস্ট ইজিলি সেন্ড করবে। এবং আমার এখানে যে ক্লায়েন্ট গুলো হইতে পারে, যে সাম ক্লায়েন্ট
কানেক্ট উইথ ফেক ডিএসসিপি সার্ভার এবং সাম ক্লায়েন্ট কানেক্ট উইথ ট্রু ডিএসসিপি সার্ভার, এরকম হতে পারে আর কি। তাহলে আপনার কাছে কমপ্লেন আসবে এরকম যে মানে ইন্টারনেট পাচ্ছে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার চলে আসবে। তখন এটাকে অবজার্ভ করতে হবে। ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং টেবিল যেটা, সেখানে ম্যাক, আইপি, ভিলেন আইডি এবং ইন্টারফেস, এই টেবিলটাকে সে মেনটেন করবে যে প্রিভিয়াস হিস্টোরি অ্যানালাইসিসের জন্য। তো এখন আমাদের স্নোপি বাইন্ডিং টেবিল এটা তো বুঝলাম। এখন ডিএসসিপি স্নোপিং কনফিগারেশন, আসলে কনফিগার করবো কিভাবে তাহলে আমাদের তখন কনফিগার করতে হবে। কনফিগারিং ডিএসসিপি স্নোপিং অন এ লেয়ার 2 সুইচ, আমাদের এখানে লেয়ার 3 ডিভাইসে কোনো স্নোপিং এর কোনো ব্যাপার নাই। আমাদের যে কনফিগারেশনটা হবে হচ্ছে আমাদের লেয়ার 2 সুইচে। সুইচে আমরা মূলত কনফিগার করব। কিভাবে কনফিগার করব? আইপি ডিএসসিপি স্নোপিং গ্লোবাল কনফিগারেশন মোডে এটা বলে দিব আইপি ডিএসসিপি স্নোপিং। আমরা যদি স্পেসিফিক ভিলেন আইডি বলতে চাই তো আমরা বলতে পারি আর কি আইপি ডিএসসিপি স্নোপিং ট্রাস্ট, তারপরে হচ্ছে ইন্টারফেস। তাহলে এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে আমাকে এই লাইনটা বলতে হবে আইপি ডিএসসিপি স্নোপিং। আমার যদি এখানে ভিলেন আইডি, স্পেসিফিক ভিলেন আইডি থাকে 5টা 10টা যে কয়টাই থাকুক, ওই ভিলেন আইডি গুলোকে এখানে মার্ক করতে হবে আইপি ডিএসসিপি স্নোপিং ভিলেন, তারপরে ভিলেন আইডি। নো ডিএসসিপি স্নুপিং ইনফরমেশন অপশন এটা। আর ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন কোনটা হচ্ছে ট্রাস্ট, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1/0/2 আইপি ডিএসসিপি স্নুপিং ট্রাস্ট। এই এই ইন্টারফেস স্পেসিফিক কনফিগারেশন কোথায় বসবে? যেটাকে আমি ট্রাস্টেড পোর্ট হিসেবে কনসিডার করব, যেই পোর্ট দিয়ে অ্যাকচুয়াল ডিএসসিপি সার্ভারের রিকোয়েস্ট আসবে বা অথেন্টিকেটেড ডিএসসিপি সার্ভারের রিকোয়েস্ট আসবে, ওই সার্ভারের মানে ওই পোর্টে আর কি, সেটা সার্ভারের সাথে ডিরেক্ট কানেক্টও থাকতে পারে অথবা ডিএসসিপি সার্ভার রিমোটলিও থাকতে পারে। যে পোর্ট দিয়ে সে রিসিভ করবে ওই পোর্টটা ট্রাস্টেড, বাকি অল আদার্স পোর্ট সুইচের আনট্রাস্টেড। এই হচ্ছে আমার কনফিগারেশন আর কি। তারপরে এটা জাস্ট ভেরিফিকেশন আর কি, শো আইপি ডিএসসিপি বাই স্নোপিং। তো আমরা একটু তাহলে চেক করে নিই লিমিট ডিএসসিপি রেটস, আর তেমন কিছু নাই, জাস্ট পরবর্তীতে বেসিক্যালি ভেরিফিকেশন রেট লিমিট করা যায়। দেখি স্নোপিং কনফিগারেশন সামারি, এখানে পুরোটাকে আবার ই করছে আর কি, কনফিগারেশন সামারিটাও এখানে দিয়ে দিছে। ডায়নামিক এআরপি ইন্সপেকশন, এবার তাহলে উপরে চলে যায় আমাদের বেসিক কনফিগারেশনের পার্টটা কমপ্লিট করি, তারপরে ভেরিফিকেশন। তাহলে প্রতিটা সুইচে আমাকে আইপি ডিএসসিপি স্নোপিং এই কথাটা বলে দিতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি সুইচে, আমি একটা সুইচে কনফিগারেশন দেখাচ্ছি। তাহলে আমি যদি চিন্তা করি রাউটার 1 হচ্ছে ডিএসসিপি সার্ভার, তাহলে এই পোর্টটা হবে হচ্ছে আমার ট্রাস্টেড, আদার্স অল পোর্ট আনট্রাস্টেড। তাহলে এখন এখানে আমাকে প্রথমে কনফিগার টার্মিনাল আইপি ডিএসসিপি এর যদি হেল্প নিই, তাহলে এখানে দেখবো আইপি ডিএসসিপি এখানে কি আছে কিনা, স্নোপিং ডিএসসিপি স্নোপিং। তো এটা ম্যানুয়ালি এটা মূলত এনাবল করতে হবে, দেন আইপি ডিএসসিপি স্নোপিং আমি ভিলেন আইডি মেনশন করতে পারবো। ভিলেন, সাপোজ এখানে আমার ভিলেন ইউজ করতেছি কত, 10 এবং 20, তাহলে আমি এখানে 10 এর জন্য বললাম, তারপরে হচ্ছে 20-র জন্য বললাম, যতগুলো আমার প্রয়োজন হবে আর কি। ডিএসসিপি যে ভিলেন গুলো রেসপেক্টে আমি রান করতেছি, হ্যাঁ, ওই ভিলেন গুলো শুধু এখানে দিব। ডিএসসিপি রান করতেছি না, ওই ভিলেন তো এখানে আসলে দেওয়ার মানে নেই। এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে, ইন্টারফেসে, এটা অপশনাল কমান্ড, আমি দিতেও পারি নাও দিতে পারি। এখানে ইন্টারফেসের রেসপেক্টে আমার ইন্টারফেস হচ্ছে G0/0, এটার সাথে আমি রাউটার 1 কে মনে করতেছি ডিএসসিপি সার্ভার। তো এই ইন্টারফেসের ভিতরে ঢুকে ইন্টারফেস G0/0 এখানে আমাকে বলতে হবে আইপি ডিএসসিপি
স্নোপিং দেন ট্রাস্ট, এই হচ্ছে আমার কনফিগারেশন আর কি। হ্যাঁ, এরপর এখানে ভেরিফিকেশনে যদি যাই, শো আইপি ডিএস ডিএসসিপি, এখানে আমরা এই যে স্নোপিং, এখান থেকে আমরা ডিটেলস ইনফরমেশন পাবো, বাইন্ডিং, ডাটাবেস, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এভরি ইনফরমেশন পাবো এখান থেকে। এই হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমরা এখন যদি এটাকে ডিএসসিপি অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করি, তো এখানে যখন আইপি পাবে, তো এখানে ফেক ডিএসসিপি সার্ভার থেকে যখন দিব, সে আসলে ফেক থেকে পাবে না আর কি। বিষয়টা এরকম। তো এটা ছিল আমাদের বেসিক শো আইপি ডিএসসিপি স্নোপিং। তো ডিএসসিপি স্নোপিং এ আমরা যে রেকর্ডটা পাবো সেটা হচ্ছে আমাদের যে কনফিগারেশন, যে এটার সাথে একটু মিলাই নি। হ্যাঁ, আমরা স্নুপিং এনেবল করছি, যে মার্ক করছি, হ্যাঁ, ডিএসসিপি এনেবল, ডিএসসিপি স্নুপিং আমরা কি করছি, এনেবল করছি। ওকে, দেন ডিএসসিপি স্নুপিং এর যে অপারেশন, আমরা ফলোইং ভিলান, কি কি ভিলানে আমরা এনেবল করছি, ভিলান 10 এবং 20 তে আমরা এনেবল করছি। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি 82 ইজ ডিসেবল এনেবল, দেন হচ্ছে এই যে ট্রাস্টেড পোর্ট কি, ট্রাস্টেড, হ্যাঁ, গিগাবিট ইথারনেট 0/0, দিস ইজ দ্য ট্রাস্টেড পোর্ট। আদার স্যার, আদার গুলো কনফিগার করি নাই, তার মানে হচ্ছে আনট্রাস্টেড, মানে ডিফল্ট হচ্ছে অল পোর্ট আর আনট্রাস্টেড। তাহলে এখানে আমাদের এখানে আর একটা জিনিস আমরা করতে পারি, যে রেট লিমিট করতে পারি। যে ইন্টারফেসে আমরা কি করতে পারি, আইপিডিএসি স্নোপিং লিমিট রেট, যে কতগুলো প্যাকেট আমি রিসিভ করব, আর যদি এটা সে ভায়োলেশন করে, তাহলে এই ভায়োলেশনের অ্যাকশন আমি এখানে কিন্তু বলতে পারবো, ভায়োলেশনের অ্যাকশনও আমি চাইলে বলতে পারবো আর কি। এটা মোর সিকিউর আর কি। তাহলে আমি দেখি আমার এখানে, যেহেতু এটা ভার্চুয়াল, এটা সাপোর্ট করে কিনা টেস্ট করে। তো এখানে প্রথমে আমরা কি বললাম, যে যে কোনো একটা ইন্টারফেস, ইন্টারফেস জি 0/1, বা এখানে একটা যে কোনো একটা ইন্টারফেস নিয়ে নিলাম 0/1। ওকে, তো G0/1 এখানে আমি বললাম যে আইপি ডিএসসিপি, তারপরে কি স্নোপিং, দেন হচ্ছে লিমিট, হ্যাঁ, লিমিট, তারপরে কি রেট, রেট, দেন হচ্ছে টিসিপি স্নোপিং রেট লিমিট। তো এখানে আমরা বলে দিলাম সাপোজ 10, তারপরে হচ্ছে এইখানে যদি সে শাটডাউন করে, যদি এটা এটা ক্রস করে আর কি, যদি শাটডাউন করে, তাহলে আমরা কি করতে পারি, এরর ডিসেবল রিকভারি, অটোমেটিক্যালি সে আবার রিকভার করে নিবে, মানে পোর্টটাকে ডাউন করলে অটোমেটিক্যালি আবার আপ করে দিবে। কজ আমরা এখানে দেখি যে আমাদের ওইটা কজ হিসেবে আছে কিনা, যে ডিএসসিপি রেট লিমিট, ডিএসসিপি রেট লিমিট, হ্যাঁ, ডিএসসিপি রেট লিমিট আমাদের আছে। তাহলে আমরা কি করলাম, যে এরর ডিসেবল রিকভারি, মানে যদি পোর্টটা এরর ডিসেবল হয়ে যায়, তাহলে রিকভারি, ডিএসসিপি রেট লিমিটের কারণে যদি এরর ডিসেবল হয়ে যায়, তাহলে এটাকে কি করতে হবে, রিকভারিটাকে কতক্ষণ পরে এটাকে আবার আপ করে দিতে হবে অটোমেটিক্যালি। এই টাইমটা আমি বলে দিব, যেমন টাইম ইন্টারভেল কি আছে এখানে, সেকেন্ডে দেওয়া আছে, লাইক এখানে দিলাম 60 সেকেন্ড, মানে 1 মিনিট পরে আবার অটোমেটিক্যালি সেই কোডটাকে আবার আপ করে দিবে। আবার যদি সে রেট লিমিট ভায়োলেশন করে, আবার সে এটাকে কি করে দিবে, মানে এরর ডিসেবল স্টেটে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এখানে শো আইপি ডিএসসিপি স্নোপিং, তো এটা দেখলাম স্নোপিং, এটার ডিটেলস তো দেখলাম। তো এইখানে আমাদের এই যে আর একটা পোর্ট আমরা এখানে কি আসছে, ট্রাস্টেড না, বাট আমি এখানে কি করছি, রেট লিমিট করে দিছি, এটা আনলিমিটেড আছে, বাট এটা হচ্ছে পিপিএস, প্যাকেট পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 10টা প্যাকেট যদি সে রিসিভ করে, তাহলে সে পোর্টটাকে কি করে দিবে, ইরোডিউসিবল স্ট্যাটে নিয়ে যাবে। আচ্ছা, দিস মোর সিকিউরিটি রেসপেক্ট আমরা এটা চিন্তা করতে পারি, রেট লিমিট। ডিএসসিপি স্নুপিং কনফিগারেশন সামারি আমরা যেটা করলাম আর কি, আইপি ডিএসসিপি স্নুপিং গ্লোবাল কমান্ড কনফিগারেশন মোডে দিলাম। তারপরে হচ্ছে কি কি ভিলানের রেসপেক্ট আমরা করতে চাই, যে ভিলান গুলো ডিএসসিপি রেসপেক্টে ব্যবহার করতেছে, ওই ভিলান গুলোতে শুধু আমরা এনাবল করব, অন্য ভিলানে না। তারপরে
Use the no IP DHCP snooping information option global command on layer 2 switches to disable the insertion of DHCP option 82 data into DHCP messages, especially on switches that do not act as a DHCP relays. তার মানে হচ্ছে এটা অপশনাল হলেও আসলে কাজের, চাইলে আমরা এটাকে কনফিগার করতে পারি আর কি। তো এটাকে আমরা কনফিগারেশন মোডে গেলাম, দেন নো আইপি ডিএইচসিপি স্নুপিং, দেন স্নুপিং ইনফরমেশন অপশন, দেন এন্টার। এবার যদি আমরা ডিএসসিপির ওইটাকে চেক করি, তাহলে এটা 82 যেটা আমরা এনেবল দেখছিলাম, আমরা চেঞ্জ যেটা পাবো, এই যে 82 যেটা এনেবল দেখছিলাম, এটা হচ্ছে সে, এখন আমরা ডিজেবল পাবো, ডিসেবল। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে গ্লোবাল কমান্ড মোড এর লেয়ার টু ডিসেবল দ্য ইনসারশন অফ ডিসিপি অপশন 82 ডাটা ইনটু ডিসিপি মেসেজ স্পেশালি অন সুইচেস দ্যাট ডু নট অ্যাক্ট অ্যাজ এ ডিসিপি রিলে অ্যাসেট। এই হচ্ছে কাজ। তো তারপরে কি আইপি ডিসিপি স্নুপিং ট্রাস্ট, এটার কাজ কি? যে এই পোর্টে অনলি হচ্ছে ডিসিপি রিকোয়েস্টটা সে রিসিভ করবে। এটা হচ্ছে আইপি ডিসিপি স্নুপিং এর ট্রাস্ট। স্নুপিং ট্রাস্ট পোর্টের অ্যাক্টিভিটিস, কনফিগার ডিসিপি স্টপিং রেট লিমিট, এরর ডিসেবল রিকভারি। তো স্টপিং আমরা রেট লিমিট আমরা দিলাম যে পার সেকেন্ডে কয়টা প্যাকেট আমরা রিসিভ করব, ওটার একটা ভ্যালু আমরা বলে দিতে পারি। যদি এর থেকে বেশি আসে তাহলে সে এরর ডিসেবল স্টেটে চলে যাবে। আর এরর ডিসেবল স্টেটে যদি ডিসিপি রেট লিমিটের জন্য যায়, তাহলে এটা আবার যদি রিকভারি করতে চান অটোমেটিক, তখন আবার এটাকে রিকভারি ইন্টারভেলও বলে দিতে হবে যে কতক্ষণ পরে এটা আবার নর্মাল অবস্থায় ব্যাক করবে, অটোমেটিক্যালি। তো এই ছিল হচ্ছে আমাদের ডিএসসিপি স্নুপিং, যে কনফিগারেশন হয়েছে তার পুরো কনফিগারেশন এবং হচ্ছে ভেরিফিকেশন কমান্ড আর কি। তাহলে একটু সামারি করি। ডিএসসিপি স্নুপিং এটা আমরা কোথায় কনফিগার করব? লেয়ার টু সুইচে কনফিগার করব। আচ্ছা, তো এই ডিএসসিপি স্নুপিং আমরা কোন ভিলেনের রেসপেক্টে অ্যাক্টিভেট করব? যে ভিলেন গুলো আসলে ডিএসসিপি আইপি কমিউনিকেট করতেছে, ডিএসসিপি রেসপেক্টে, মানে যে ভিলেন গুলো আসলে ডিএসসিপি নেটওয়ার্কটা ক্যারি করতেছে, সেই ভিলেন গুলোতে আমরা শুধু অ্যানেবল, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমরা ডাইনামিক এআরপি ইন্সপেকশন। এআরপি, আমাদের যে এআরপি টেবিল, আমাদের রাউটারের যে এআরপি টেবিল যদি আমরা দেখি, এটা কিন্তু ডাইনামিক্যালি এআরপি কাজ করে। আর ইআরপি টেবিলের কাজটা হচ্ছে শো এআরপি, শো আইপি এআরপি, নাথিং, কিচ্ছু নাই আর কি। হ্যাঁ, এখন আমরা দেখি শো আইপি ইন্টারফেস রিং, ইন্টারফেসের স্ট্যাটাস, ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে ইন্টারফেস ডাউন। ইন্টারফেস ডাউন থাকলে তার আমি কিছু পাবো না, বেশ স্বাভাবিক। এটার কি অবস্থা ইন্টারফেসে? এই রাউটারের ইন্টারফেস আছে। ওকে, তাহলে আমরা এই রাউটারের ইন্টারফেস গুলোকে একটু আপ করে দিই। ইন্টারফেস রেঞ্জ যে 0/0 থেকে 3। এইখানে যদি আমরা দেখি শো আইপি এআরপি, হ্যাঁ, আমরা কিন্তু একটা লিস্ট পেয়ে গেছি। হ্যাঁ, আমরা কিন্তু একটা লিস্ট পেয়ে গেছি, যে এআরপি টেবিলের একটা লিস্ট পেয়ে গেছি এইখানে। যে এখানে আমি আসি হচ্ছে রাউটার টু তে। রাউটার টু এর এখানে কয়টা ইন্টারফেস? 1 2 3। জি 0/0, জি 0/0টা হচ্ছে আমাদের ল্যানে কানেক্টেড। জি 0/0, এই হচ্ছে জি 0/0। হ্যাঁ, আচ্ছা, এই জি 0/0-তে একটা সুইচ কানেক্ট আছে, তার সাথে হচ্ছে একটা পিসি কানেক্ট আছে, ঠিক আছে? একটা পিসি কানেক্ট আছে, যে VPC10। তো এখানে দুইটা ম্যাক দেখাচ্ছে, দুইটা আইপি দেখাচ্ছে। এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে 100.1, যে এই জি 0/0-তে কনফিগার করবে। হ্যাঁ, জি 0/0-তে কনফিগার করবে।
যে 0/0-তে কনফিগার করবো। এই যে এজিং এস, এখানে কি দেওয়া আছে মাইনাস বা ড্যাশ, যেখানে ড্যাশ দেখবো তার মানে এআইপিটা এই রাউটারেই কনফিগার করা। ঠিক আছে, এটাকে এআরপি টেবিল হচ্ছে কি হিসেবে দেখাবে, ড্যাশ। ঠিক আছে, আর যেটা সে নেইবার থেকে রিসিভ করতেছে, মানে এই ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু এই ম্যাকটা, এই আইপিটা কার, এই আইপিটা হচ্ছে এই পিসি। হ্যাঁ, পিসির আইপি। পিসির ম্যাকটা কোনটা, পিসির ম্যাক হচ্ছে এইটা, এটা হচ্ছে আইপি, আর এটা হচ্ছে তার ম্যাক। ঠিক আছে, তাহলে এখানে আইপি এবং ম্যাকের ভিতরে একটা কি আছে, ম্যাপিং আছে। যদি এটা আইপি হয় তাহলে ম্যাক এটাই হবে, আর যদি এটা ম্যাক হয় তাহলে এটা আইপি। বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, তো এখন আমরা খেয়াল করি যে এইখানে কিছু, এই যে এটা কিন্তু আপডেট হচ্ছে, খেয়াল করেন। হ্যাঁ, আপডেট হচ্ছে, এটা 2, প্রথমে 0 ছিল, 1 হলো 2। এখানে কি দেওয়া আছে, এই প্যারামিটারটা এস, মানে এআরপি টেবিলে এটিটা কতক্ষণ ধরে আছে, কতক্ষণ ধরে আছে। তার মানে এই কলামটা হচ্ছে প্রোটোকল ইন্টারনেট, দ্যাট মিনস আইপি ভি4, অ্যাড্রেস এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে এজিং টাইম, কতক্ষণ ধরে এআরপি টেবিলে এই এন্ট্রিটা আছে। এটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস, দ্যাট ইজ ম্যাক অ্যাড্রেস, প্রোটোকল এআরপি এ, এবং এখানে হচ্ছে ইন্টারফেস, কোন ইন্টারফেসের থ্রুতে এআরপিটা রিজলভ করতেছে। আচ্ছা, তো এইখানে কি বলা হচ্ছে, ডাইনামিক এআরপি ইন্সপেকশন। এখানে কি বলছে যে ডাইনামিক এআরপি ইন্সপেকশন ফিচার অন সুইচ এক্সামিনস ইনকামিং এআরপি মেসেজ অন আনট্রাস্টেড পোর্ট টু ফিল্টার দোজ ইট বিলিভস টু বি পার্ট অফ অ্যান অ্যাটাক। তার মানে এই সুইচের ক্ষেত্রে আমি যখন চিন্তা করব যে শো আইপি এআরপি সুইচের ক্ষেত্রে, এখানে যেমন কি দেওয়া আছে যে ভিলেন 1, ভিলেন 1 এর রেসপেক্টে সে কি করছে, যে ম্যাক এবং আইপি একটা ম্যাপিং রাখছে এখানে, এক্স্যাক্টলি যেটা ম্যাপিং হয়। তো সুইচের ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারবো, যে এই ম্যাপিংটা এক্স্যাক্টলি ট্রাস্টেড পোর্ট থেকে যদি আসে, ট্রাস্টেড, যেমন এখানে কি বলছে, সুইচ এক্সামিন ইনকামিং এআরপি মেসেজ অন আনট্রাস্টেড পোর্ট টু ফিল্টার দোজ ইট বিলিভস টু বি পার্ট অফ অ্যান অ্যাটাক। তো dynamic ARP inspection core feature compares incoming ARP messages with two sources of data, TCP snoping binding table যেটা আমরা দেখে আসলাম, any configured ARP SCL. If the incoming ARP message does not match the tables in the switch discard the ARP message. তাহলে এই দুইটা জায়গায় যদি সে ম্যাচ করে, তাহলেই শুধু এআরপি রিকোয়েস্টটাকে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তার মানে আমরা যখন ওই যে আইপি স্পুপিং করব, বা ম্যাক যখন স্পুপিং করব, তো এটাকে প্রোটেক্ট করার জন্য, সুইচের এন্ড থেকে এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যেমন ডিএসসিপি স্পুপিং কনফিগার করলাম, অনুরূপভাবে আমরা এআরপি ইন্সপেকশনও কি করতে পারি, অ্যানাবল করতে পারি। যেমন এখানে কি দেওয়া আছে যে Dynamic ARP inspection can prevent, keep prevent করে. You need to be ready to compare normal ARP operation with abnormal use of ARP used in some type of attacks. This section use that some flow, এটা রিভিউ করলেই হবে। এইখানে দেখেন, এটা হচ্ছে পিসি, এটা কি কি বলা হচ্ছে, ম্যাক 1। তো এই পিসির আইপিটা কত ছিল, 2101। এআরপি রিকোয়েস্ট সে পাঠাইছে কার কাছে, তার গেটওয়ে রাউটারের কাছে। গেটওয়ে রাউটার কি করছে, গেটওয়ে রাউটার হচ্ছে 2.2, সে এআরপি রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এআরপি রিপ্লাই দিছে, এবং এই এআরপি রিপ্লাইয়ে তার মেয়েরটাকে সে রিজলভ করে তার এআরপি টেবিলে সে পপুলেট করবে, এটাই হচ্ছে মূলত কাজ আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কি আছে, যে ফেক যে, সে কি করছে আরেকটা আইপি দিয়ে এই, মানে এটা হচ্ছে কি 2.2, দিস দ্য গেটওয়ে, মানে এখান থেকে রিকোয়েস্টের রিপ্লাই যাচ্ছে। তো এইখান থেকে আবার যদি আমরা ব্যাক করি, এই পাশ থেকে রাউটার 2 থেকে যদি পিসির দিকে যাই, তাহলে এখানে আমি পিসির আইপিটা কত, 2101, সেখান থেকে আমি কি রিজলভ করব, তার ম্যাকটাকে রিজলভ। অনুরূপভাবে এই পিসিরও এআরপি টেবিল থাকবে,
পিসির ক্ষেত্রেও আমার এই গেটওয়ে আইপি এবং গেটওয়ে আইপির যে ম্যাক অ্যাড্রেস সে তার টেবিলে রেখে দিবে। ঠিক আছে, কারণ মাঝখানে কি আছে, লেয়ার টু কম্পোনেন্ট তো আইপি বুঝবে না, তাকে তো ম্যাক দিয়ে বুঝাইতে হবে। ঠিক আছে, তার কাছে ফ্রেম আসবে, ফ্রেমের ভিতরে তাকে সোর্স ম্যাকটাকে দিতে হবে, আইপি দিলে তো ও এটাকে কি করতে পারবে না, ফরওয়ার্ড করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমাদের এআরপি মেকানিজমটা পড়তেই হবে আর কি, ওয়ে নাই। আচ্ছা, এখানে আরো ডিটেলস আসি। এখন নাম্বার ওয়ান যেটা বলছে যে সোর্স ম্যাক অরিজিনাল আইপি কত, 2101। অরিজিনাল ম্যাক হলো এইখানে ডেস্টিনেশন ম্যাক, এটা হচ্ছে কি টার্গেট আইপি 2.2, টার্গেট হার্ডওয়্যার অ্যাড্রেস। তার মানে হচ্ছে ও বোঝাতে চাচ্ছে যে এই যে নাম্বার ওয়ান প্যাকেটটা পিসি ওয়ান যখন রিকোয়েস্টটা পাঠাবে, তখন তার কি আছে, আইপি আছে, তার অরিজিনাল হার্ডওয়্যার অ্যাড্রেস আছে, কিন্তু ডেস্টিনেশন ম্যাক সে তো জানে না। টার্গেট যে এটার ম্যাক তো সে জানে না, আইপিটা জানে, কারণ এখানে গেটওয়েটা বসানো আছে, তাই না? আইপিটা জানে, কিন্তু এই রাউটারের ম্যাকটা তো সে জানে না ফার্স্ট রিকোয়েস্টে। তো এটাকে আমরা কি বলতেছি, এআরপি রিকোয়েস্ট। এখন এটা যখন রাউটার টু রিসিভ করলো, তখন রাউটার টু সে কি করবে, এটার একটা রিপ্লাই দিবে। যেমন অরিজিনাল আইপি হচ্ছে 2.2, তার হার্ডওয়্যার ম্যাক অ্যাড্রেস হচ্ছে সে দিয়ে দিবে। তারপরে এই ডেস্টিনেশন ম্যাক কি, পিসি ওয়ান এর ম্যাক, পিসি ওয়ান এর আইপি হচ্ছে এটা, তার টার্গেট ম্যাক হচ্ছে এটা। তার মানে এই পুরো ইয়াটাই হচ্ছে কি, এআরপি রিকোয়েস্ট এবং রিপ্লাই, এই দুইটা ইভেন্ট, এই ইভেন্টে কি করতেছে, আমার রাউটার এবং হচ্ছে পিসি তার এআরপিটাকে কি করতেছে, এআরপি কমপ্লিট করতেছে। এখন এআরপি, এখন এইটা যদি আনওয়ান্টেড বা ভিকটিমের কাছ থেকে আসে, তখন সে কি করবে, মানে সিনারিওটা যদি এখন এরকম হয় যে 2101, এটা ম্যাক ওয়ান ধরলাম, পিসি এ সেও আইপি বসাইছে সেম, কি বসাইছে, যে এই পিসি ওয়ান যে আইপি বসাইছে, আপনার মনে করেন পিসি এ সেম আইপি বসাইছে। ঠিক আছে, তাহলে এই কি করবে, কার্ডটাকে নিবে। এটা কনফিউজিং, রাইট? এটা হতে পারে যে এই পিসির এই আইপিটাকে অনেক সফটওয়্যার অ্যাক্সেস দেওয়া আছে, সার্ভারের অ্যাক্সেস দেওয়া আছে, সেম আইপি যদি এখানে সেট করা হয় বা অ্যাটাকার যদি পায়, তাহলে ওই প্রিভিলেজ গুলো যদি আইপি বেস হয় আর কি অ্যাক্সেস, তাহলে এই প্রিভিলেজ গুলো কিন্তু অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এ তো আর মানে আটকাবে না, কারণ এখানে দেখবে যে সে রিকোয়েস্ট পাঠাইছে, সে পুনরায় আবার হচ্ছে এটাকে এআরপি টেবিল আপডেট করে সে পাঠাই দিবে। কিন্তু আমরা চাচ্ছি কি, এটাকে প্রোটেক্ট করতে যাচ্ছি, যে এটা যেন করতে না পারে, এটা যেন করতে না পারে। যেমন এখানে মেকানিজমটা কি হয়েছে, এটা পাঠাইছে, তারপরে ও কি করছে, এটা রিপ্লাই দিছে। তো এইখানে পিসিএ ম্যান ইন দ্য মিডল, মানে এখানে না গিয়ে এইখানে চলে আসছে প্যাকেটটা। তাতে করে কি হয়েছে, যে এর এআরপি টেবিলটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে উইথ ফেক বা স্পুফিং আইপি অ্যাড্রেস যে পিসিতে বসানো ওইখান থেকে এটা। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, ডাইনামিক এআরপি ইন্সপেকশন লজিক। তো এইটাকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, তো এখানে যেমন ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং টেবিল, এখানে কি দেওয়া আছে, ম্যাক ওয়ান ছিল হচ্ছে ডিএসসিপি স্নোপিং বাইন্ডিং টেবিলে, ওই ম্যাক ওয়ানের এগেনস্টে আইপি ছিল। ঠিক আছে, যখন এই ফেক পিসিটা ফেক পিসিটা যখন রিকোয়েস্ট পাঠাবে, তখন সে এই ডিএসসিপি স্নুপিং বাইন্ডিং টেবিলটা দেখবে, দেখে এই আইপিটা ছিল হচ্ছে ম্যাক ওয়ানের, মানে পিসি ওয়ানের। তো দিস ইজ দ্য ফেক ওয়ান, ম্যাক এ যেটা এটা হচ্ছে ফেক, কারণ এই ম্যাক আর এর ম্যাক হচ্ছে আলাদা হবে, এক হবে না, সিমিলার ম্যাক হবে না। ঠিক আছে, ডিফারেন্ট ম্যাক হবে, তখন ডিসিপি স্নুপিং বাইন্ডিং টেবিল বলবে নো ম্যাচ। তাহলে এ কি করলো, কোনো ম্যাচ পাইলো না। ঠিক আছে, তো ফিল্টারিং এআরপি বাইন্ডিং টেবিল, এটা একটা ইয়া যে স্নুপিং টেবিল থেকে সে এটাকে ফাইন্ড করবে, সোর্স ম্যাক টু এআরপি অরিজিন চেক, চেক করে নিল। ডায়নামিক এআরপি
ইন্সপেকশন কনফিগারেশন। দেখুন এই যে এখানে ডিএসসিপি স্নুপিং কি করতেছে, এখানে হেল্প করতেছে কিভাবে, যে ওই যে বাইন্ডিং টেবিলটাতে যেটা অরিজিনাল ম্যাক ছিল এবং এটার সাথে যে আইপি বাইন্ডিং ছিল, ওইটার সাথে অবশ্যই কি এআরপি ইন্সপেকশনের কি করতে হবে, ম্যাচ করাইতে হবে। যদি ম্যাচ করে তাহলেই শুধু হচ্ছে কমিউনিকেট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন এটা করতে হইলে আমার এই ডাইনামিক এআরপি ইন্সপেকশন এনেবল করতে হইলে আমার লেয়ার টু সুইচে কি কি কনফিগার করতে হবে, কনফিগারিং এআরপি ইন্সপেকশন অন এ layer 2 switch. Number one, choose whether to delay DHCP snoping, ARP-ICL or both. DHCP snoping তো আমরা কনফিগার করে আসছি। If using DHCP snoping, configure it and make the correct ports trusted. DHCP snoping. Choose the VLAN, know who is to enable dynamic ARP inspection. Make dynamic ARP inspection trusted on select ports on those VLAN, typically for the same ports if trusted DHCP snoping. তাহলে এখানে আমাদের ওই ট্রাস্টেড এবং আনট্রাস্টেড এর ব্যাপারটা এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, আইপি আরপি ইন্সপেকশন যে ভিলানের রেসপেক্টে আমরা এনাবল করলাম ওই জায়গায় 10 এবং 20, ওই সেম ভিলানের রেসপেক্টে আমরা এখানে কি করব, আইপি আরপি ইন্সপেকশন ভিলান 11 এবং ওই ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে ডিসিপি রিকোয়েস্টটা আসবে, ওই ইন্টারফেসে আমরা আইপি আরপি ইন্সপেকশন ট্রাস্ট এই কমান্ডটা বলে দিব আর কি। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে জাস্ট অনলি টু কমান্ডস এআরপি ইন্সপেকশনের জন্য। এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে আমাকে বলতে হবে আইপি এআরপি ইন্সপেকশন আইপি এআরপি, দেখি এটা নাই মনে হয় নাকি। এই সুইসে নাই, মানে এটা ভার্চুয়াল তো। আচ্ছা যাই হোক, আপনাদের এটা এখানে সুইসে নাই, বাট ফিজিক্যাল হার্ডওয়্যার যেগুলো ওগুলো তো পাবেন আপনি। তাহলে আইপি এআরপি ইন্সপেকশন এটা গ্লোবাল কনফিগারেশন মোড কমান্ড। আর ইন্টারফেস যেটাতে আমরা ডিসিপি স্নোপিং ট্রাস্ট ডিসিপি রিকোয়েস্ট যে পোর্ট দিয়ে আসবে, ওই পোর্টটাতে আমরা এখানে বলে দিব আইপি এআরপি ইন্সপেকশন ট্রাস্ট। তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে আর কি। তো এখানে শো আইপি এআরপি ইন্সপেকশন, এটা হচ্ছে চেকিং অটোমেটিক্যালি। এখানে দেখেন এসিএল কিন্তু রেডি হয়ে গেছে, মানে ফেক রিকোয়েস্ট সে মানে পাঠাইতে পারবে না কোনোভাবে, মানে দ্যাট মিনস এখানে আইপি বা ম্যাক স্পুফিং আপনি কি করতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন আর কি, যদি এখানে ডিসিপি স্নুপিং এবং হচ্ছে ডাইনামিক এআরপি ইন্সপেকশন এই দুটা যদি অ্যানাবল থাকে। ওকে, এটাতে আমরা রেট লিমিটও করতে পারি আগেরটার মতো, রেট লিমিট করে দিতে পারি। রেট লিমিটের কারণে যদি কোনো পোর্ট বন্ধ হয়ে যায়, ওটাকে আবার এরর ডিসেবল মেকানিজম এখানে ব্যবহার করতে পারি। তারপরে আইপিআরপি ইন্সপেকশন ভ্যালিডেট করতে পারি, যে এখানে সোর্স ম্যাক বা এই জিনিসগুলোকে মেনশন করা যায়। ওই সেম জিনিসটা এখানে আবার দেওয়া আছে। ওকে, এরর ডিসেবল অপশনও আছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল বিষয়গুলো, ডিসিপি স্নোপিং এবং এআরপি এআরপি ইন্সপেকশন বা ডাইনামিক এআরপি ইন্সপেকশন। বোঝা গেছে? কার কোনো কোয়েরি আছে? কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 9 ইনশাআল্লাহ পড়াশোনা করবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।